ওয়েলকাম টু সিটাফোন 96। আমি খন্দকার স্যার প্রতি বুধবার মধ্যে আছি আপনাদের সাথে রানা প্রাইম ট্রান্সফার স্যার। আজকে আমাদের সাথে আছেন আরেকজন স্বপ্নদ্রষ্টা, উনি হচ্ছেন আলী আকবর, ম্যানেজিং পার্টনার মেকানিক ট্যুরিজম সার্ভিসেস। আপনি ভাই কেমন আছেন? আপনি হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আজকের দিনটা কেমন কাটলো? আজকের দিন খুবই কি বলা যেতে পারে, খুবই বিজি ছিলাম আমি আর কি আজকের দিনে। কারণ হচ্ছে অনেক আইটিনারি দেওয়া হয়েছে, মানে আমার ক্লায়েন্ট যারা ছিল, আজকে হুট করে কেন জানি মনে হলো যে আমি অনেকদিন পর একটু বিজি হয়ে পড়ছি, বুঝছেন। আজকে বেশ কিছু আইটিনারি, আমার ট্যুর আইটিনারি আমাকে মেইল করতে হয়েছে। বিজনেস হ্যাঁ, ডেফিনেটলি বিজনেস। হ্যাঁ, বিজনেস এটা। এখন আপনি হচ্ছেন যে কোনো প্রোগ্রামে মানে একটু সবাইকে শৈশবে নিয়ে চলে যাবেন। প্লিজ প্লিজ। আপনার শৈশব শুরু হয়েছিল কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা দোহার। আর আমার গ্রামের নাম হলো উত্তরসূরিয়া। সেখানেই আমার শৈশব কেটেছে। এডুকেশন এডুকেশন লাইফটা ছিল মিক্সড, সিটি লাইফ, গ্রামের যে স্কুল ছিল শেষ করতে আপনার হ্যাঁ দোকানে তোমার কি পছন্দ? দুবারের সবচেয়ে আমার ভাল লাগে আমার ফ্রেন্ড সার্কেল ওখানে আছে। তাদের খুব মানে মনে পড়ে, তাদের কথা মনে পড়ে। কারণ হচ্ছে ঢাকাতে যখন আপনি থাকতেন তখন কিন্তু আপনি একেবারে একজন মানে একটা নির্দিষ্ট একটা ফ্রেমের মধ্যে থাকতেন। এখানে আপনার অনেক ফ্রেন্ড আছে, এটা সত্যি, কিন্তু আপনার শৈশবের বন্ধু সেটা কিন্তু মানে আপনার জন্য কি বলা যেতে পারে, তাদেরকে আপনার মনে পড়বেই আপনি যেখানেই থাকেন। চাইল্ডহুড ফ্রেন্ডস রাইট সবসময় একটা রাইট থাকে। এখনো কিন্তু আমাদের যে গ্যাদারিং গুলো কথা চাইল্ডহুড ফ্রেন্ড কিন্তু আর আমরা পাই না। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আসলে বিজনেস বিজনেসের চিন্তাটা কখন থেকে শুরু করবেন? বিজনেস করার জন্য while I was doing that kind of বিজনেস করতে চাই, কিন্তু ছোটবেলায় কি হয়েছে, আমি যখন স্কুল পড়তাম তখন স্কুলে বা ইউকে আমার দেয়াল পত্রিকা বের করতে দিল আমাদের শিক্ষকরা। তো বললো যে যদি একটা নোটিশ আসে স্কুল থেকে যে যদি কেউ কবিতা লিখতে পারো তাহলে আমাদেরকে জমা দাও। তো আমি ছোটবেলায় সেই কবিতাটা, একটা কবিতা লিখছিলাম, ছোটবেলা বলা যায় না, তখন আমি একটা কবিতা লিখছি। আমার গ্রামের বাড়ি থেকে আমার নদী বেশি দূরে না, পদ্মা। আচ্ছা, পদ্মা নদী নিয়ে আমার একটা ছোট একটা কবিতা ছিল, আমি সেটা দেয়াল পত্রিকায় প্রকাশ হয়েছিল। তো ছোটবেলায় মনে হয়েছে যে আমি কবি হব। ছোট মানুষের সাথে যে করি না। কিন্তু যখন আমি হলো কি, আমার পরিবার থেকে চাইতো আমি ডাক্তার। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার কাছে যখন আমি একটু বড় হলাম মনে হলো যে না, আমি তো বিজনেস পার্সন হতে পারি। কিন্তু আমি এটা নিজেকে দাবি করছি না আমি বিজনেস পার্সন, বাট আমি চেষ্টা করছি বিজনেস পার্সন হওয়ার জন্য। স্টিল ট্রাইং আই এম ট্রাইং, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, স্বপ্ন যে ট্রাইং নিয়ে কথা হচ্ছে, সাকসেস সফল আপনি কতটুকু সফল মনে করেন? সত্যিকার অর্থে সফলতা যে বিষয়টার কথা আপনি বললেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের যে প্রোগ্রামের হেডিং আপনারা দিয়েছেন, ট্যাগ যেটা, ট্যাগ লাইন যেটা, রান ফর ড্রিম, এক্স্যাক্টলি আমার দুইটা শব্দ আমার কাছে খুবই পছন্দের, খুবই খুব বেশি পছন্দ করি আমি। প্রথমত হলো ড্রিম, আই মিন স্বপ্ন। জি। দ্বিতীয়ত হলো সাকসেস, সফলতা। আমি চরম পছন্দ করি এই দুইটা শব্দকে। তো সফলতা তো এমন একটা জিনিস, আপনি চাইলেই একটা সার্টেন পিরিয়ডে আপনি সফল হতে পারবেন। আমি সফলতার জন্য প্রতিদিন কাজ করছি, বাট আমি নিজেকে এটা দাবি করতে পারবো না যে আমি এখনো সফল। আচ্ছা, তবে সফলতার জন্য আমি কাজ করছি, প্রতিদিন কাজ করছি, প্রতিদিন আমি শিখছি, প্রতিদিন আমি মিস্টেক করছি, প্রতিদিন আমি সংশোধন হওয়ার চেষ্টা করছি। এই That's it. সফলতা নিয়ে আপনার কিছু বলা আছে? আমি যদি জানতে চাচ্ছি, অনেক কিছু জানতে চাচ্ছেন, কিছু বলা এই সফলতা আমার কাছে সত্যিকার অর্থে মানে সফলতা কিন্তু আপনি এমন একটা বিষয়, আপনি চাইলেই সফল হতে পারবেন এটা যেমন সত্যি, কিন্তু সফলতার জন্য আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়টার উপর, সেটা হলো অবশ্যই আপনাকে শিক্ষার সাথে সাথে আপনার স্কিল হতে হবে। স্কিল ভেরি ইম্পর্টেন্ট থিং। ভেরি ইম্পর্টেন্ট। আপনি আই মিন কি বলা যেতে পারে যে
আপনি ততক্ষণ পর্যন্ত সফল হবেন না। ইউ হ্যাভ প্যাশন। প্যাশন ডাজন্ট মিন ইউ আর স্কিল। ওকে, প্যাশন আপনার থাকবে, কিন্তু আপনি সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্কিল হতে হবে। এটা আমি বিশ্বাস করি এবং আমি এই জন্য প্রতিদিন শিখতে চাই, প্রতিদিন আমি শেখার চেষ্টা করি। আর সফলতা আমার কনসার্ন থেকে যেটা মনে হয়, আমার মনে হয় সফল হতে গেলে প্রথম একটা ধাপ, সেই ধাপটা হচ্ছে আপনার ফিটনেসটা কি, আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে কিনা, আপনি কি ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্যাল ফিটনেস মেক্স ইওর মাইন্ড সাউন্ড অ্যাজ ওয়েল। রাইট স্যার। আপনি ফিজিক্যালি ফিট কিনা, জি। আপনি মেন্টালি ফিট কিনা, আপনি ইমোশনালি ফিট কিনা, আপনি স্পিরিচুয়ালি ফিট কিনা, এই চারটা বিষয়টা মানুষের জীবনে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি বিশ্বাস করি এবং আমি এটা ধারণ করি। ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, ইমোশনাল ফিটনেস, এন্ড স্পিরিচুয়াল ফিটনেস। স্পিরিচুয়াল ফিটনেস। বিউটিফুল। দেন আপনি যেটা হতে পারে, দ্বিতীয় ধাপে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে মাইন্ডফুলনেস। আপনার মাইন্ডফুলনেসটা কি? আমি বিশ্বাস করি, আমার 8 ইয়ার্স এফএনএফ ট্যুরিজম সার্ভিসে যখন আমাকে আমার শেষ হলো কিছুদিন 8 আগে, বছর হয়ে গেছে। হ্যাঁ, এফএনএফ ট্যুরিজম সার্ভিসের 8 ইয়ার্স শেষ হলো, আমার এক্সপিরিয়েন্স যেটা 8 ইয়ার্স শেষ হলো, তখন আমাকে লিঙ্কডইন আমাকে একটা, হ্যাঁ, আপনি একজন লিঙ্কডইনের বেশ ভালো ফলোয়ার এবং আমি জানতাম না আপনি আমার সাথে লিঙ্কডইনে আছেন। রাইট, যখন আপনি আমাকে কিছু এন্ডোর্স করলেন লিঙ্কডইনে, তখন আমি বুঝতে পারলাম ইউর ইন লিঙ্কডইন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভেস্টমেন্ট এনিওয়ে। থ্যাংক ইউ। বিষয়টা হলো লিঙ্কডইন আমাকে সাজেস্ট করলো একটা ট্রেনিং করার জন্য। ট্রেনিংটা ছিল যে মাইন্ডফুলনেস। আমি তো প্রথমে দেখার পরে নোটিফিকেশনটা আমি তেমন একটা গুরুত্ব দেইনি। তারপরে আমার কাছে মনে হলো আমি একটু দেখি। না, কিন্তু আপনার তো জানার একটা আগ্রহ আছে। হ্যাঁ, প্রচন্ড আগ্রহ আছে। ফাইনালি আমি একটা ইনিশিয়েটিভ নিলাম যে আজকে আমি এটা মাইন্ডফুলনেস করবই। আচ্ছা, তো মাইন্ডফুলনেস ট্রেনিংটা 1.5 ঘন্টা টোটাল, 1.5 hours। তো এটা করে আমি তো একেবারে পুরোটাই বলা যেতে পারে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওরা বলতেছেন, কোর্সে বলছে ডিপ ফোকাস অন এ সিঙ্গেল টাস্ক। আপনি সফল তখনই হবেন যখন নট মাল্টিপল টাস্ক, আপনি মাল্টিপল টাস্কে সিঙ্গেল কাজ টাস্কের দিকে আপনাকে করতে ডিপ হবে, ডিপ ফোকাস ফোকাস করতে হবে। আপনাকে হাই চ্যালেঞ্জ থাকতে হবে আপনার কাজের মধ্যে এবং হাই স্কিল থাকতে হবে। আর ক্লিয়ার ডেফিনেশন অফ সাকসেস, আপনি যে সফল হতে চাচ্ছেন, ক্লিয়ার ডেফিনেশন থাকতে হবে। আপনার একটা সার্টেন গোল থাকতে হবে। রাইট, সার্টেন গোল থাকতে হবে। রিয়েল টাইম ফিডব্যাক এন্ড প্রোগ্রেস। আমি যখন এই চারটা সেগমেন্টেশন জানলাম মাইন্ডফুলনেস থেকে, তখন আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আসলে আমি তো কিছুই জানতাম না। এখন আমি নিজে দাবি করছি না যে আমি অনেক কিছু জানি, তা আমি চেষ্টা করছি জানার জন্য। তারপরে আপনার যেটা আসতে পারে, আমি সফলতার 3টা ধাপের কথা বলছি। আচ্ছা, প্রথম ধাপটা কিন্তু আমি আপনাকে বলে ফেলছি অলরেডি, যে আপনার ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, মেন্টাল ফিটনেস থাকতে হবে, আপনার ইমোশনাল ফিটনেস থাকতে হবে, স্পিরিচুয়াল ফিটনেস থাকতে হবে। দেন ইউ মুভ টু ইউ মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেসের পরে আপনার আসবে হাউ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি এট ওয়ার্ক। প্রোডাক্টিভিটি এট ওয়ার্ক Right. ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি স্কিল পারসন, আপনার তো প্রোডাক্টিভিটি কিভাবে করছেন, আপনি আপনার ইনক্রিজ কিভাবে প্রোডাক্টিভিটি করবেন। ফর এক্সাম্পল, আজকের দিনে আমি যদি প্রায়োরিটি বেসে কাজ না করতাম, তাহলে আপনাদের এখানে এখন পর্যন্ত আমার আসা সম্ভব হতো না। ট্রাফিক আটকে থাকতে, ট্রাফিকে আটকে থাকতাম, পাশাপাশি কাজ শেষ হতো না আমার। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনে আমার অনেক কাজ ছিল, আমি প্রায়োরিটি বেসে কাজ করছি। জি। তো আপনি হাউ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি এট ওয়ার্ক, সেটা আমার কাছে 4টা বেসিক ইনফরমেশন আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো যে আপনি আপনার প্রায়োরিটি বেস কাজগুলা স্কেজুয়াল করেন এভাবে। আমি যেটা করি জি। সেটা হলো আমি কিন্তু নিয়মিত আমি আজকে কি করব সেটা গুগল কিপ আর স্প্রেডশিটে লিখে রাখি যে আজকে আমি এটা করব। তো ওখানে আবার সেগমেন্টেশন আছে। সেগমেন্টেশন হচ্ছে ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হলো ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। ওকে, নাম্বার 3, বাট ইম্পর্টেন্ট বাট নট ফর ইউর আর্জেন্ট, রাইট, ফর আদার্স ইট ইজ আর্জেন্ট। রাইট। ওকে, নাম্বার 3 হলো আপনার আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট।
ওকে, and number 4, not important, neither important, not urgent. ওকে, আমি প্রথম যেটা বললাম যে ইম্পর্টেন্ট আর আর্জেন্ট, সেটা হলো কি আপনি ইমিডিয়েট অ্যাকশন এখনই করতে হবে, প্রায়োরিটি একদম প্রায়োরিটি Top বেস, priority. ফার্স্ট প্রায়োরিটি। Fine. এটা যদি আপনি করতে পারেন তাহলে হবে কি, এই 3টা বেসিক যে বিষয়গুলা, বেসিক ধাপগুলা বললাম, সেগুলা যদি কেউ করতে পারে, আমি কিন্তু বলছি না আমি সফল, বাট আমি এই 3টা ধাপকে ফলো করি। এই 3টা ধাপ যদি আপনি ফলো করেন, আমি বিশ্বাস করি, আপনি কেন, আমি যদি ফলো করি, আমি বিশ্বাস করি আমি সফল হব। beautiful. অনেকগুলো জিনিস কিন্তু আপনার শিখলাম। Thank আরেকবার you. যদি রিপিট করতেন প্রথম থেকে। প্রথম ধাপ হলো আপনার ফিটনেসটা কি রকম আছে, যে Physical আপনার fitness. ফিজিক্যাল ফিটনেস, আপনার মেন্টাল ফিটনেস, জি। আপনার ইমোশনাল ফিটনেস, আপনার স্পিরিচুয়াল ফিটনেস। দ্বিতীয় ধাপে আসেন আপনি, যে আপনি ডিপ ফোকাস অন সিঙ্গেল টাস্ক, আন্ডার মাইন্ডফুলনেস। এটা মাইন্ডফুলনেস। জি। তারপরে হলো হাই চ্যালেঞ্জ অ্যান্ড হাই স্কিল, আর হলো ক্লিন ডেফিনেশন অফ সাকসেস, রিয়েল টাইম ফিডব্যাক অ্যান্ড প্রোগ্রেস। তৃতীয় ধাপটা হলো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, আন্ডার প্রোডাক্টিভিটি। রাইট, হাউ টু ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। দেন হচ্ছে মুভ টু ইউ থার্ড, ইম্পর্টেন্ট, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, নাইদার আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। আপনি স্কেজুয়ালটা যদি এইভাবে করেন, জি। আমি যেটা করি, আমি জানি, আমি এটা কখনোই বলবো না, সফলতা খুব বড় একটা জিনিস। এটা এফএনএফ ট্যুরিজম সার্ভিস আমরা কি করছি, আমরা যেটা করছি সেটা হলো আমরা মানুষকে এটা বলছি যে দেখেন, এই ট্যুর আইটিনারি আছে, এটা থাইল্যান্ডের জন্য, এটা ইন্ডিয়ার জন্য, এটা কক্সবাজারের জন্য, এটা এই কি বলা যেতে পারে চায়নার জন্য। এখন আপনি, আপনার জাঙ্ক লাইফ থাকবে, শহরের লাইফ তো জাঙ্ক হতে পারে, জি। স্বাভাবিক ঘটনা। জি। ট্রাফিকে আপনি 1.5 ঘন্টা আটকে থাকবেন, জি। 2 ঘন্টা আটকে থাকবেন, ভাল লাগবে না। তো সারা বছর আমরা কাজ করতে গেলে আমাদের লাইফ তো বিকাম জাঙ্ক, রাইট? তা আমরা রিফ্রেশমেন্টের জন্য কি করি, অ্যামিউজমেন্টের জন্য কি করি, আমরা হয়তো ভাবি যে এই ঈদে আমি কোথায় যাব, কক্সবাজার যাব, একটু ঘুরে আসি। জি। হ্যাঁ, এই ঈদে আমি থাইল্যান্ডে যাব, একটু ব্যাংককে ঘুরে আসি, বা পাতায়া যাব, বা ফুকেট যাব, ঘুরে আসি একটু, আমি বালি গেলাম, ঘুরে আসি। এইরকম হতে পারে আপনার জাঙ্ক লাইফকে আপনি যখন ফ্রি করতে যাবেন, তখন কিন্তু আপনার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে যারা ট্যুর অফার করে তাদেরকে আপনি খুঁজবেন। তা আমরা যখন ট্যুরস রিলেটেড কাজের সাথে জড়িত, তা আমরা বিশ্বাস করি যে প্রায়োরিটি বেসটা হচ্ছে আপনার কাজের মধ্যেও থাকবে। আচ্ছা। হ্যাঁ, সেটা আমরা যেমন ট্যুর আইটিনারি গুলো করি, যেগুলা ধরেন ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলে না যে না আপনি আমাকে এরকম সেগমেন্টেশনটা এরকম হবে, কিন্তু আমরাই ওনাদেরকে এটা সুন্দর করে একটা আইটিনারি করি, এবং থ্রুস টু হিমসেলফ অর হারসেলফ, এবং হি অর শি পারসিউ। পারফেক্ট। আচ্ছা, আকবর ভাই, জি প্লিজ। এটা হচ্ছে এফএনএফ ট্যুরিজম লিমিটেড, আপনি ম্যানেজিং পার্টনার। এফএনএফ ট্যুরিজম সার্ভিসেস, রাইট। আর অনেকে তো পার্টনার আছে। হ্যাঁ, আমার ওয়াইফ ম্যানেজিং পার্টনার। আচ্ছা, আমার জানা ছিল না এটা, উনি নিশ্চয়ই দেখছেন আমাদের কাছে। হ্যাঁ, আর আমাকে বলছে দেখবে, জি। আমাকে যেটা বলছে যে আমার তো আজকে আসার কথা ছিল, উনি আর কি অসুস্থ আজকে, আচ্ছা, তো উনিও আসতে চাচ্ছিল। আশা করি রিকভার করবে। হ্যাঁ, দোয়া করবেন। জি। আর কি কোশ্চেন ছিল আপনার? এফএনএফ নামটা কিভাবে আসলো? সত্যিকার অর্থে আমি 2010-এ আমার একটা কোম্পানি আমি এস্টাবলিশ করি, একটা সেই কোম্পানির নাম ছিল ফেম অ্যান্ড ফেইথ এডুকেশন সার্ভিস। আচ্ছা। তখন আমার কাছে মনে হয়েছে যে ফেম অ্যান্ড ফেইথ কে তো শর্টার ভার্সন দেয়া যায়, আচ্ছা। এফ অ্যান্ড এফ এডুকেশন সার্ভিস হতে পারে। দেন আমি যখন আমার মনে হলো যে ট্যুরিজম রিলেটেড কাজ করব, আমি আসলে হাইলি প্যাশনেটেড ইন ট্যুরিজম সেক্টর। জি, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। আমি ট্যুরিজম সেক্টরে কাজ করতে চাই। জি। তখন মনে হলো যে না, তাহলে ফেম এন্ড ফেথ বাদ যাক, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস হোক। আচ্ছা। ওইটাও কিন্তু আপনার এফএনএফ হয়। হ্যাঁ, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এইভাবে শুরু হলো আমার এই চিন্তার ভাবনাটা যে এফএনএফ দিলেই তো ভালো হয়, নামটা শর্টার আছে এবং খুব সহজেই বলা যেতে পারে। এক্স্যাক্টলি। সেই থেকে এফএনএফ ট্যুরিজম সার্ভিসেস। আচ্ছা, তো এফএনএফ ট্যুরিজম সার্ভিসেস সম্পর্কে অনেকে দেখছেন, আমাদেরকে অনেকে শুনছেন, এই সার্ভিসগুলো সম্পর্কে যদি বলতে চান ব্রিফলি।
আমরা সত্যিকার অর্থে আমরা যেটা করি, আমরা ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড এর কাজ করি। আউটবাউন্ড বলতে বোঝাচ্ছি আমরা দেশের বাইরে কাজ করি। যে কেউ যদি ইন্ডিয়া ঘুরতে যেতে চায়, নেপাল যেতে চায়, থাইল্যান্ড যেতে চায়, মালয়েশিয়া যেতে চায়, ইউরোপ যেতে চায়, ইউএসএ যেতে চায় ঘুরতে, তাহলে আমরা সেই আইটিনারি গুলো করে দিই, আচ্ছা। আমরা তাদেরকে সেই সার্ভিসটা দিই। এবং দেশের ভিতরে যদি হয় সেটা হলো আপনার ইনবাউন্ড যদি হয়, ডোমেস্টিক যদি হয়, জি। কুয়াকাটা আছে, কক্সবাজার আছে, তারপর হলো সেন্ট মার্টিন আছে, সিলেট আছে, আপনি কোথায় যাবেন? বিষয়টা হলো বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। মানে ইউ ক্যান এক্সপ্লেইন ইউরসেলফ। সুন্দরবন আছে, আপনি বিউটিফুল যে বিষয়গুলো আমাদের এই দেশে আছে সেগুলো ঘুরতে যাওয়ার তো বিশাল সম্ভাবনা। জি। এই ছোট একটা দেশ, আপনি সহজেই চাইলে কিন্তু যেতে পারবেন। আপনি যে এখন এয়ারফেয়ার কিন্তু কমে গেছে, দেখেন আপনি ঢাকা থেকে যদি চিটাগং যেতে চান, মাত্র 2500 টাকায় আপনি পাচ্ছেন, এক্স্যাক্টলি। এয়ার টিকিট পাচ্ছেন ওয়ান ওয়ে। চিটাগং থেকে কিন্তু কক্সবাজার একেবারেই কাছে। জি। আপনার বড় জোর আপনার সর্বোচ্চ আপনার 200 টাকা 150 টাকা লাগবে আপনার কক্সবাজার যেতে। জি। এই যে ট্রাভেল নিয়ে বিজনেস যারা করেন সবার কাছে আমি শুনি, কারণ অনেক ট্রাভেল বিজনেস করে আমার বন্ধু আছেন, পরিচিতের মধ্যে আছেন, ইটস এ হেক্টিক লাইফ, চ্যালেঞ্জিং, Right, sir, 24/7 জব অনেক Right, ক্ষেত্রে। sir, right. এটা কি ম্যানেজ করেন? আমি সত্যিকার থেকে আমার কাছে হ্যাট্রিক লাইফ মনে হয় না, কারণ হচ্ছে আমি এনজয় আমি এনজয় করি। কারণ হচ্ছে আপনি যদি কোনো কিছু এনজয় না করেন তাহলে আপনি ওখান থেকে ফিডব্যাকটা ভালো পাবেন না, আচ্ছা। আপনি নিজেকে গুছাতে পারবেন না। হ্যাঁ, আমার কাছে আমার এমনও হয়েছে, ফর এক্সাম্পল আমার সকাল 6টা বাজে একটা ফোন এসছে বা 5টা বাজে একটা ফোন এসছে, তার ভাই অসুস্থ, সে যাবে হচ্ছে কলকাতা অ্যাডমিট করাতে তাকে, তো সঙ্গে সঙ্গে আমাকে এয়ার টিকিট কিন্তু পারচেস করে দিতে হয়েছে। আমার বাসা থেকে আমি লগ ইন করে এয়ার টিকিট তাকে কনফার্ম করে দিয়েছি। এরকমও কিন্তু হয়েছে। জি। এটা কিন্তু ডিপেন্ডস অন যে সিচুয়েশন, ক্লায়েন্ট সিচুয়েশন। নিডস। হ্যাঁ, ক্লায়েন্ট নিডস। অনেক তো ট্যুরিজম আছে জি। বাংলাদেশে, আমি যদি জানি অনেক ট্যুরিজম চ্যালেঞ্জ করি, ইটস অপরচুনিটি অ্যাজ ওয়েল। এখন যদি বলা হয় এফএনএফ কেন, সে প্রশ্নের উত্তর কিভাবে আপনি দিবেন? এফএনএফ কেন, আমি একটা কথাই বলতে চাই, প্রফেশনালিজমে এফএনএফ ভেরি অনেস্ট। এফএনএফ ট্যুরিজম সার্ভিসে আপনি একটা সার্ভিস না নিলে বুঝবেন না যে আমরা কিভাবে প্রফেশনালি কাজ করি। সার্ভিস তো নিতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি এফএনএফ ট্যুরিজম সার্ভিস ফর এক্সাম্পল আমরা কি করছি, আমরা একেবারে প্রফেশনাল। আমাদের যত টিম মেম্বার আছে, এভরিবডিজ আর প্রফেশনাল, এভরিবডিজ আর হাই স্কিল, এভরিবডিজ আর এডুকেটেড, এবং আমরা আমাদের আমাদের ক্লায়েন্টসদের সর্বোচ্চ প্রায়োরিটি দিই, আমরা প্রায়োরিটি বেজে কাজ করি। সো হোয়াই নট ইউ? Sure. I will obviously come to your tour as well. থ্যাংক ইউ And ভেরি মাচ। যেহেতু আপনি বলছেন যে আপনি নিজেরাই প্ল্যান করেন কাস্টমার, Right, ইম্পর্টেন্ট right. থিং, And আমি নিজে এগুলো টোটালি হ্যান্ডেল করি আমি। বিউটিফুল, মানে পার্সোনাল টাচটা আপনার থাকে। রাইট রাইট। বিউটিফুল। তা এফএনএফ ট্যুরিজম সার্ভিসেস এর কি আপনি কোথায় দেখতে চান সামনে? সবাই তো একটা স্বপ্ন থাকে, যেটা কথা হচ্ছিল আমার আসলে স্বপ্নটা যদি বলি তাহলে স্বপ্নের তো শেষ নাই। এক্স্যাক্টলি। স্বপ্ন কখনো শেষ হতে পারে না, বাট ড্রিম এমন একটা জিনিস, আপনি এভরিবডি হ্যাজ ড্রিম, রাইট স্যার? জি। আমি ড্রিমটাকে যেভাবে দেখি সেটা হলো, আমি ড্রিমটাকে কারেজলি হ্যান্ডেল করি। আমি বিশ্বাস করি এফএনএফ ট্যুরিজম সার্ভিসকে আমি যেভাবে দেখতে চাই সেটা হলো ডিজিটালি দেখতে চাই। আচ্ছা। আপনি বাসায় বসে আছেন, আপনার স্ত্রীর সাথে গল্প করছেন, আপনার সেই হানিমুন আপনি কক্সবাজারে করেছিলেন আজ থেকে 20 বছর আগে, আপনার মনে পড়লো সেই স্মৃতি, আপনার ওয়াইফ আপনাকে বলছে এই ঈদে চলো যাই। আমাকে ফোন দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এফএনএফ ট্যুরিজম সার্ভিসের ওয়েবসাইটে ঢুকেন, বুক করেন, পে করেন, চলে আসেন। দ্যাটস এনাফ। আমি দেখতে চাই যে আপনি যেখানে থাকেন না কেন, ইউ প্ল্যান ইউর ট্যুর। রাইট, আমি চাচ্ছি যে ডিজিটালি এটাকে সার্ভ করার জন্য, এভরিথিং ডিজিটাল। আচ্ছা, এবার একটু আসি, কারণ আমি যখনই কারোর সাথে বসি তার একটু তাদের কোম্পানি প্রোফাইলে যাই, ফেসবুকে চেক করি। আমি যেটা দেখলাম যে বেশ কম্বো অফার বলে একটা জিনিস আপনি ভাই ডিল মানে করেন, অনেক বুস্ট দেন বা কিছু একটা, একটু বলতে যে কম্বো অফার বলতে কি যাচ্ছে? কম্বো হলো কি কম্বাইন টাচ,
জি। কম্বাইন টাচটা কি? আমি ধরেন যেতে চাচ্ছি ইয়ে কি বলা যেতে পারে মালয়েশিয়া, আচ্ছা তাহলে আমি সিঙ্গাপুরেও যাই, 2 দিন সিঙ্গাপুরে থেকে আসি, কম্বাইন টাচ করলাম, আমি সিঙ্গাপুরেও গেলাম, মালয়েশিয়াতে গেলাম, ওর আমি সিঙ্গাপুরে গেলাম, বালিতেও গেলাম, কেন আমি বালিতে যাব না? জি। হ্যাঁ, তাহলে এটি আমাদের কম্বাইন কম্বো আচ্ছা প্যাকেজটা। কম্বো প্যাকেজ আপনি ইজিপ্টও যেতে পারেন, জি। সাথে সাথে দুবাইও যেতে পারেন, আপনি দুবাইয়ের সাথে সাথে টার্কিও যেতে পারেন। এটা হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ। বিউটিফুল। আচ্ছা এবার একটু মজার এক্সপেরিয়েন্স, Please, এখানে please. 8 বছর ট্রাভেল এক্সপেরিয়েন্স আপনার। না, আসলে আমি এক্সপেরিয়েন্স আমি চেষ্টা করছি শেখার জন্য, চেষ্টা করছি জানার জন্য। সেটা বাদ বাকি তো যেটা হয়, আমার আমার এক্সপিরিয়েন্স অবশ্যই আছে। এক্সপিরিয়েন্স কি জি, বললেন? মজার একটা এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতেন। হয়েছে কি, আমি রিসেন্টলি বলা যাবে না, বাট 4 or 5 years has gone. আচ্ছা আমি একটা ট্যুর নিয়ে গেছিলাম কুয়াকাটা, একটা অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনের। ট্যুরের যে মেম্বার তারা ছিল প্রায় 22 জনের মতো। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসরও ছিলেন ওখানে, ঢাকা ইউনিভার্সিটি লেকচারার ছিলেন ওখানে, তারপর পলিটিক্যাল পার্সন ছিলেন ওখানে। তো ওনারা একটা অ্যাসোসিয়েশন, তো আমি নাম বলতে চাচ্ছি না, জি, because, please, sure. বলাটা ঠিক হবে না। জি তাদেরকে একটা বারবিকিউ ডিনার আমি দেই। জি। বারবিকিউ ডিনারে অনেক কিছুই থাকে, এটা আপনি তো জানেন। কোথায় ছিল? কুয়াকাটাতে। আচ্ছা। হ্যাঁ, তো সবাই বারবিকিউ ডিনার খুব আনন্দের সাথে খাচ্ছে, জি। খেলো, ভালো কথা। তা এখন হোটেলের যে মালিক সে আমাকে ফোন দিছে, আকবর তোমাদের জন্য তো একটা স্পেশাল বারবিকিউ করতে চাচ্ছি। আমি বললাম কি করতে চাচ্ছেন বলেন। বললো যে ইলিশ মাছ দিতে চাচ্ছি, কারণ ওই দিনই ছিল ইলিশ মাছের শেষ দিন। কুয়াকাটা ইলিশ মাছ পাওয়া যায় অনেক। আচ্ছা আচ্ছা মানে গভর্নমেন্ট এরপরে আবার জেলেদের দিয়ে বন্ধ দেয়। করে জি, দিবে, যে না আর মাছ ধরা যাবে না। জি। তো আমি তো খুব খুশি, কিন্তু আমি আমার ক্লায়েন্টকে বলি নেই। সে কি করছে, তারা বারবিকিউ করছে, সবাই খেলো, খুবই আনন্দের সাথে খেলো। খাওয়ার পরের দিন অনেকেরই বেশিরভাগ মানে 80% এর ফুড পয়জনিং হয়েছে। তো ইট ইজ বিগ প্রবলেম। বিগ প্রবলেম বলতে, আমি যদি বলতাম যে না আমার ইলিশ মাছের দরকার নাই, আমি যে মেনুটা তোমাদের দিছি সেটাই এনাফ আমার জন্য, জি। বাট আমি একটু এক্সাইটেড ছিলাম, না ইলিশ মাছ তো আমার খুব পছন্দের, আচ্ছা আমার আর ওনাদেরও পছন্দের হবে। তো ফুড পয়জনিং হলো। এই বিষয়টা নিয়ে আমি খুবই কি বলা যেতে পারে, নিজের কাছে লজ্জা লাগলো। না, আমার ক্লায়েন্ট হচ্ছে আপনার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে সবচেয়ে প্রায়োরিটি বেস। এক্স্যাক্টলি। ক্লায়েন্টের যদি আপনার ফুড পয়জনিং হয়, সেটা কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক। এখন তো ফুড পয়জনিং এর জন্য তো আমি দায়ী থাকতে পারি না। জি আর এমনও হতে পারে আপনি বাসায় কিছু খাচ্ছেন, আপনার কিন্তু ফুড পয়জনিং হয়ে গেল। জি। কিন্তু ট্যুরে যখন ফুড পয়জনিং হয়, তখন কিন্তু এটা খুবই দুঃখজনক হয়। এটা আমার জন্য একটু যদি এটা একটা আমরা হাসছি, হ্যাঁ সাথে সাথে একটু কষ্টেরও যে হ্যাঁ সেটা- হ্যাঁ জি। হ্যাঁ আচ্ছা আপনি তো 8 বছর ধরে বিজনেস আছেন, প্লিজ হ্যাঁ তো ডিউরিং দ্য বিজনেস আপনাকে পিপল ম্যানেজ করতে হয়। রাইট স্যার, এই পিপল ম্যানেজমেন্ট আপনি কিভাবে দেখেন? ইটস স্কিল অর ইটস এক্সপেরিয়েন্স? বোথ জি। বোথ মনে হয় আমার কাছে। প্রায়োরিটি বেজে কাজ করলে আপনার কাছে সহজ মনে হবে। স্কিল এন্ড ডেফিনেটলি, কি বললেন আপনি, স্কিল এন্ড এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স, জি। কম্বাইন উইথ স্কিল এন্ড জি। এক্সপেরিয়েন্স। আচ্ছা আরেকটা জিনিস, আপনার তো যেহেতু ট্রাভেল বিজনেস করছেন, অনেকে হয়তো আপনার শো দেখে এবং একটা লাইভলি একটা মানুষ দেখে, উৎফুল্ল মানুষ দেখে ইন্সপায়ার্ড হয়। রাইট। নতুন যারা বিজনেসে আসতে চায় তাদের জন্য আপনি যদি কিছু বলতে চান? Say only one word, that welcome and welcome. কিন্তু শুরু করার আগে সেটা একটু স্কিল হলে ভালো হয়। স্কিলনেস বলতে বোঝাচ্ছে যে প্রিডিফাইন্ড আইডিয়া, Right. লার্নিং, Learning, যেটা আপনি নলেজ নিতে যেমন পছন্দ নলেজ, করেন। হ্যাঁ নলেজ আপনার থাকতেই হবে। আপনার টুলস রিলেটেড কাজগুলো হলো কি, কিছুটা না, পুরোটাই জানতে হবে, দ্যাটস ইট। এখন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জি প্লিজ। আপনি বসে আছেন সিটি এফএম 96 এর স্টুডিওতে, আর ইটস এ শো বাই রান ফর ড্রিমস। প্লাস অনেকে আপনাকে শুনছে, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? প্রথমেই আমি সিটিএফএম কে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাচ্ছি রানারকে। রানারের যে ট্যাগলাইন আমার কাছে অসম্ভব পছন্দ হয়েছে, যে রান ফর ড্রিম। আমি সত্যিকার অর্থে আমি নিজে রান ফর ড্রিম। আমাকে বলা যেতে পারে, আমি নিজেকে দাবি করতে পারি এটা, যে আমি
ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা। এবং আপনি কিন্তু অনেকে স্বপ্ন দেখানো, কারণ ইউ টেক পিপল টু হ্যাঁ সেটা ডিফারেন্ট হ্যাঁ, আমি তো আমার অফিসে বসেই আমি বলতে পারি যে বালিতে আপনি যদি যান তাহলে এই করতে পারবেন, তখন সে ফিল করে যে না আমার ভাইব্রেন্টটা কি, মানে বিচের ভাইব্রেন্টটা কি হতে পারে, জি। ওয়াটার ভাইব্রেন্টটা কি হতে পারে, ওখানে বসেই ফিল করা যায়, মানে আমার অফিসে বসেই বালির বিষয়টা ফিল করা যেতে পারে। বিউটিফুল। থ্যাংক ইউ আকবর ভাই, থ্যাংক ইউ ভেরি Thank you মাচ, so much যে আজকে আসার জন্য। থ্যাংক ইউ। শত ব্যস্ততার মাঝে আপনি না এসেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক আর ইউ, আপনি জানেন যেহেতু রানারের শো, রানার প্রেজেন্টস, ইটস এ টোকেন গিফট ফ্রম রানার টু ইউ। থ্যাংক ইউ রানার, থ্যাংক ইউ সিটি এফএম, থ্যাংক ইউ। আমরা একেবারে অনুষ্ঠান শেষ প্রান্তে চলে আসলাম। আমরা আজকে আলী আকবর ভাইয়ের কাছে শুনছিলাম এফএনএফ ট্যুরিজম সার্ভিসেস কিভাবে তার অগ্রযাত্রা চালিয়ে গেল। তার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে সফলতা নিয়ে কিন্তু অনেক কিছু উনি বললেন। আমরা আশা করছি আপনারা অনেকে শুনেছেন, হয়তো এর থেকে অল্প কিছু যদি জ্ঞান আপনারা আহরণ করতে পারেন, দ্যাট ইজ আওয়ার সাকসেস বেসিক্যালি, আমাদের সফলতা সেটা। আর প্রতি পর্বে আমি একটা কোট বলি, আজকেও তার ব্যতিক্রম হবে না। কোটটা ড্রিম নিয়েই, when you stop having dreams and ideals, well, you might as well stop together. So thanks to all the viewers of CTFM 96, যে যেখানে আছেন, গাড়িতে, বাড়িতে, রাস্তায় আমাদেরকে শুনছিলেন, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং আমি আকবর ভাইকে অনেক আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ এবং ভেরি মাচ, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। এবং আশা করছি আগামী পর্বে নতুন একজন স্বপ্নদ্রষ্টার সাথে আবার আমরা চলে আসবো নতুন কোন স্বপ্ন নিয়ে। ভালো থাকবেন, টেক কেয়ার, স্টে সেফ, গুড নাইট।